দিয়ে প্রায় শিক্ষা দীক্ষা না থাকা মানুষজন যেভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম লড়াইটা করেছিলেন, এই সিধু কানু, তার বহুকাল আগে তিলকা মুন্ডা, এদের লড়াইয়ের কোনো জবাব নাই। কারণ যখন বাংলায় নবজাগরণ হয়, যখন কোনো স্বাধীনতার দাবি আসে, তখন তো প্রথম দাবিটা তারাই করছে, সামনে ব্রিটিশদের ভাগানোর জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য লড়াইটা তো আদিবাসী মানুষই করছে। তাহলে এইটা তো পায়োনিয়ার বলা হয় ইংরেজিতে, যারা লড়াই শুরু করে তাদেরকে পায়োনিয়ার বলা হয়। তাহলে স্বাধীনতার যে বীরের কাহিনী, সেই বীরের কাহিনীতে এই মানুষগুলোর নাম তো স্মরণ করা উচিত। মানে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা যারা পড়েছি, তাতে কিন্তু সাঁওতাল বিদ্রোহের ইতিহাস থেকে ছোট একটি জায়গায় রাখা ছিল, বর্তমানে তাও তুলে দেওয়া হয়েছে। এইটা তো উচিত নয়। মানে যারা নবজাগরণের কোনো রকম ধারে কাছে ছিলেন না, কলকাতায় নবজাগরণ হচ্ছে তখন 1855 সিধু কানুরা যা করেছিলেন, সেই নবজাগরণের প্রভাবে পড়েনি। এটাই আশ্চর্য, এটাই বুঝতে হবে যে বাংলাতে যে নবজাগরণ শুরু হচ্ছে, সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে ভারতবর্ষে, সেই নবজাগরণের প্রভাবে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হচ্ছে না। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে তাদের মতো করে হচ্ছে, একদম অরিজিনাল ভাবনা। যখনই তারা দেখছে যে লোকাল ব্রিটিশ শাসক, ইংরেজ শাসক, তারা লোকাল লোকেদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। সাঁওতাল মানুষ যখন, আদিবাসী মানুষরা যখন দাদন নিত, টাকা, সুদের টাকা নিত মহাজনদের কাছে, এই অত্যাচার মহাজনরা মারাত্মক করতো। ভিটামাটি শুধু কেড়ে নিত, সাঁওতালদের জমি জায়গা জঙ্গল সব কেড়ে নিত এই মহাজনরা। তাই তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই যে মহাজনদের দিকু বলা হয়, ওই ঝাড়খণ্ডের ভাষায় বলা হয় দিকু। এই দিকুদের হটানোর জন্য আন্দোলনটা শুরু হয়েছিল। তখন দিকু ছিল ব্রিটিশ এবং আমাদের দেশের যারা আপার কাস্টের লোক, যারা উচ্চবর্ণের মানুষ, মহাজন, তাদের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয়েছিল। কিন্তু স্বাধীন ভারতে এসে এই আন্দোলন কিন্তু থেমে থাকেনি। জানলে যে ঝাড়খণ্ড মুভমেন্ট যেটা হয়েছিল ভবিষ্যতে পরবর্তীকালে, যেটা 2000 সালে আলাদা স্টেট হয়ে গেল, এই ঝাড়খণ্ড মুভমেন্ট কিন্তু হয়েছিল সেই দিকুদেরই, সেই যে মিডলম্যান, দালাল, মহাজন, এদেরকে এই রাজ্য থেকে উৎখাত করার জন্য। ঝাড়খণ্ড মুভমেন্টের ফলশ্রুতিতে যে ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়ে গেল ভারতবর্ষে, এখনো কোশ্চেন আছে যে সেই রাজ্যটাও কি সত্যি সত্যি আদিবাসীদের নাকি দিকুদের হাতে চলছে। এই এতগুলো ব্যাপার এই হুল দিবসের ক্ষেত্রে যারা ভবিষ্যতে আলোচনা করবে, রিসার্চ করবে, তাদের জন্য রেখে যাচ্ছি যে তোমরাও এগুলো চুলচেরা বিশ্লেষণ করবে। যে সিধু কানু আন্দোলন 1855 সালে নির্মমভাবে সেই আন্দোলনকে দমন করা হয়, একজনকে মারা হয়, একজনকে ফাঁসি দেওয়া হয়। মহিলা যারা ছিল তারাও এই আন্দোলনে যোগ দিয়েছিল। সবচেয়ে বড় কথা, সাঁওতাল মহিলারা, এটা কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক পরে এসেছে, 1900 সালের পরে। 1855 সালে দেখা যাচ্ছে কিছু সাঁওতাল মহিলারা তারাও কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। এখান থেকে আরেকটা রিডিং হচ্ছে এই ইতিহাসে যে সাঁওতালরা এই যে সাম্যবাদী ছিল, তারা ওই লিঙ্গভেদ যেটা আমরা বলি জেন্ডার ডিসক্রিমিনেশন, সেটা তাদের সমাজে প্রথম থেকেই নেই। তার জন্য কিন্তু সাঁওতাল মেয়েরা বিদ্রোহ চালানো শিখে তারা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই সাঁওতাল আন্দোলন, এই যে আন্দোলন সীমিত হয়ে যায় কিছুদিনের জন্য। 1856 সালে নির্মমভাবে দমন করা হয় আন্দোলনকে। ব্রিটিশদের প্রচুর শক্তি, যে সাম্রাজ্যবাদী শক্তি, সেই শক্তির হাতে পরাস্ত হওয়া।
অধিবাসী মানুষ ছিলেন যুবক, তারাও কিন্তু সেই সিপাহীদের বাণী তারা নিজের নিজের গায়ে নিজের নিজের প্রদেশে ছড়িয়ে দিতে শুরু করে। তারপরে দেখা যাবে যে 1855 সালে যে বিদ্রোহের সূচনা, সেটা কিন্তু একদম স্বাধীনতা পর্যন্ত মেনে নিয়ে আছে কোনো না কোনো ভাবে এই আদিবাসী মানুষ। তার জন্যই এই গৌরব গাথা এর চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার, রিসার্চ হওয়া দরকার। ছাত্রছাত্রীদের বলবো, যখন ভবিষ্যতে কেউ উচ্চশিক্ষায় আমিনায় আসবে, রিসার্চ করবে, তখন খুব হিসেব করে ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে সিধু-কানুর যে জায়গাগুলো ছিল, তীর্থমূলক মাটির যে জায়গাগুলো ছিল, সেই জায়গায় গিয়ে সেখানকার লোকাল লোকেদের সঙ্গে আলোচনা করে পুঁথি সংগ্রহ করা। আমাদের যে জাতীয় গ্রন্থাগারগুলো আছে, ন্যাশনাল লাইব্রেরিগুলো আছে, সেখানেও দেখবে সাঁওতালি ভাষায় লেখা অথবা বাংলা ভাষায় অথবা হিন্দি ভাষায় প্রাচীন পুঁথি সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ করে প্রকৃত যে ইতিহাস ছিল সেই ইতিহাস লিখতে হবে, এবং সেই ইতিহাস যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেটা যে ভেরি মাচ রিলেটেড ছিল, এইটাই প্রমাণ দিতে হবে। এটা কোনো ভুল আন্দোলন, ভুল বিদ্রোহ, কোনো পৃথক কোনো ভারতবর্ষের স্বাধীনতার কোনো বিদ্রোহ নয়। এই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামী একটা আদি রূপ। সেই রূপটাকে গবেষণা করি, জনমানুষের আনতে হবে, প্রমাণ দিতে হবে পাবলিক লাইফে যে হ্যাঁ তাদের কি অবদান ছিল। এই আশা রেখে যে তোমরা ভবিষ্যতে কাজ করবে। আমাদের ছাত্রছাত্রীরা কলেজ থেকে পাস করে গেছে, সেখানে কি জানো, রেখা তোমার দুজনের নাম ভুলে যাচ্ছিল আমার। ওরা নেট কোয়ালিফাই করেছে। আমি তো বলবো যে ভালো করে গবেষণা করবে, ভবিষ্যতে চাকরি যেমন করবে, গবেষণা করবে, তবে তো সাঁওতালদের জীবনযাত্রায় সংস্কৃতিতে কন্ট্রিবিউশন করতে পারবে। তোমার নিজের নিজের কন্ট্রিবিউশন রাখতে হবে। যারা একটু বেশি লেখাপড়া করে সমাজকে দিতে হবে। সমাজকে দেওয়া মানে শুধু টাকা দেওয়া নয়, সমাজকে দেওয়া কলম দেওয়া। এই জন্য প্রত্যেকটা অনুরোধ থাকবে, একটু লেখালেখি হ্যাবিট করো, প্রত্যেকে লেখো। লিখতে লিখতে যে সাঁওতাল বিদ্রোহের যে ঐতিহ্যের কাহিনী, সেই কাহিনী একদিন বৈজ্ঞানিক ইতিহাস রূপে আদৃত হবে বিভিন্ন জায়গায় সারা দেশে। এই আশা রেখে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার